আল্লাহর কালাম কোরআন শরীফ, আমার নবী পাক সাহেব লাউলাকের হাদিস শরীফ, ইজমা কি আসে, চারটার উপরে আমরা চলি। বেরাদারান ইসলাম, আল্লাহর কালাম হয়েছে 30 পারা, 6666 আয়াত ভরা, 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা। যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মারফত আমাদের নবীর উপরে কোরআনে পাক নাজিল হয়। বাবা, একদিন তো বলেই গেলাম কোরআন নাজিল হয়, আপনাদের দোয়ায় দেখে আসলাম যে জায়গায় পবিত্র কোরআন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক সূরা আলাক, মক্কা শরীফে জাবালে রহমাত, যেইখানে পবিত্র কোরআন নাজিল হলো সেটা স্বচক্ষে দেখে আসলাম। যেখান করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যেই নাস্তা বানিয়ে নিয়ে খাবার নিয়ে, যেখানে সেই পাহাড় না দেখলে বুঝতে পারবেন এত উঁচু পাহাড়, সেইখানে পবিত্র কোরআনে পাক আমাদের নবীর উপরে 13 বছর নাজিল হলো। আর মদিনায় গিয়ে 10 বছর, এই 23 বছর নাগাদ আমার নবী পাক সাহেবে লাউলাকের উপরে এই পবিত্র কোরআন শরীফ বাবাজান নাজিল হয়। হেলালে খাদ থাকতে পারে, কোরআনে কোনো খাদ নাই, আছে বাবা? এরা হাহু করে মাথা গালা হিলাবেন। কোরআনে কোনো ভুল ভাল আছে? নাই। দোস্ত বুজুর্গ, তাহলে এই কোরআনে পাক আল্লাহর বাণী, আমরা হলাম আল্লাহর বান্দা, আমাদের কোরআন হাদিস মোতাবিক চলতে হবে। কে কি বলছে দেখে লাভ নাই। একটা কথা মনে রাখবেন, ঈমান চোরারা ঈমান চুরি করবেই আর করতে থাকবে, কিন্তু ঈমানদারের ঈমান চুরি করা খুবই মুশকিল আছে বেরাদারান ইসলাম, এটা আপনাকে বললাম। বিভিন্ন প্রকার ঈমান চোরা ঈমান চুরি করবে, আপনার পোশাক পরে, আপনার মতো টুপি, আপনার মতো দাড়ি, আপনারই মতো পোশাক আদি পরে আপনার ঈমানকে এমন করে ছিনতাই করবে, আপনি তাকিয়ে পাবেন না। আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাহাবীকে ডাকলেন। আমি আয়াত তরজমা করে নিয়ে ওয়াজ চালু করে নিয়ে বুঝাচ্ছি আপনাদের। আচ্ছা, তো ভাই, আমার নবীর সাহাবী আবু হুরায়রাকে ডাকলে যে, আবু হুরায়রা শোনো, তোমাকে একটা কাজ দেব আজ। বলো হুজুর কি কাজ বলেন? তো বলে, এই যে বাইতুল মাল, গরিবের মাল, এই মালগুলা একটু তোমাকে যোগাইতে হবে। পারবা? বলো হুজুর আপনি বলবেন আর আমি পারবেন, এটা হয়? আমি রাজি আছি হুজুর, তবে খুব সাবধান, চোর আসবে। আগেই নবী গায়েবের খবর দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, চোর আসে কি করে তা না দেখে আমারও দম নাই। নাম আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা রাত পহরা দিচ্ছে বাবা। চোর কিন্তু ঠিক চলেই এসছে, চোর হাজারও হয়ে গেছে, মাল চুরি করা হয়ে গেছে। আর যেই চুরি করে যাবে কি, খাপ করে ওকে ধরে নিয়ে বললো, দাঁড়া, আমার নবী বলেছিল কালকে চোর আসবে। তো ঠিকই তো, কাল কি হবে এটা বলে দিচ্ছে, এটা গায়েবের খবর নয় তো কি? চোরকে ধরে নিয়ে এসে বলো, শোন, তোর বিচার আমি করব না, সকাল হোক আমার নবীর দরবারে তোকে নিয়ে যাব। চুরি করলে কোরআন মোতাবিক, হাদিস মোতাবিক যেটা ফায়সালা হবে ওটাই তোর হবে। চোর বলল, ভাইরে আর ঝামেলা বাড়াইস না, আর ভেজাল লাগাইস না, যাহাবার হয়েছে আর কোনোদিন চুরি করবো না, আমাকে ছেড়ে দে ভাই। আমার রহমত আলামিনের কাছে থাকা সাহাবী, রহমতের দরিয়াই যেন বাবা উথাল পাতার ঢেউ মারল, যখন এত কাকত মিনতি করছে তা ছেড়েই দি। এই শোন, আর খবরদার এই গরিবের মালে হাত দিবি না। বলে, আর হাত দেব না, চুরি করবো না। চোর তো চলে গেল। ফাসবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সকাল হলো, সাহাবী রাসূলের দরবারে যাচ্ছেন। ধন্যবাদ। দুইবার বলতে হলে একটা চেয়ার আনতে আপনাকে।
একবার দরুদ শরীফ পড়েন তো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা, তো আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বললেন, আবু হুরায়রা, রাতে চোরটাকে কি করেছ? আবু হুরায়রা বলছে, হুজুর ওইটা বলবার জন্য তো আমি আসছি হাই ভাই করে। নবী কার নাম? নবী তো নাবাউন সেবানা, নবীর মানে গায়েব বাতানেওয়ালা। বলে নবীকে বলতে হয় না। চোরটা কি করেছো? বলো হুজুর সে ওয়াদা করেছে, কথা দিয়েছে, ভুলভ্রান্তি হয় মানুষের, তো বলে যে আর জীবনে চুরি করবো না, তাই যাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলে হুঁশিয়ার হুঁশিয়ার, আজও রাতে সজাগ থাকবা, আজও রাত্রে চোর আসবে। বলো হুজুর চোর বলতে ওইটাই আসবে না অন্য চোর? বলে যেটাকে ছেড়েছে ওটাই আসবে আজও। সর্বনাশ করেছে। এত করে আমার সামনে বললো যে না চুরি করব না, আর নবী বলছে ওইটাই আসবে। ঠিক আছে, আয় তারপর হবে। ঠিক বাবার সময় মতো ওর লাড়া চাড়া মাল ওর কার বাড়িতে যে নিন্দ হয়েছে, আবার এসে চুরি করতে, আবার ধরে ফেলেছে। বলে এই দাগাবাজ ধোকাবাজ, তুই কালকে বললি যে আমি আর জীবনে চুরি করব না, আবার তুই আজকে চুরি করে ধরা পড়ে গেলি, আজ তোর রিহাই আর নাই। আজ তোকে নবীর দরবারে নিয়ে যাবই। চোর কাকতে মিনতি করে বলছে, ভাই রে, ছোট ছোট বাচ্চা অনাহারে রাত কাটে না, তাই তাদের দুঃখে ভাই আমি চুরি করতে আসছিলাম। ছেলে মরুক আর বাঁচুক, বাবা ভাই আর জীবনে চুরি করবো না, আমাকে দয়া করে ছেড়ে দাও। বলে না আর ছাড়বো না। চোর কিন্তু জানে যে আজ যদি নবীর দরবারে কোন রকম পৌঁছা যায়, তাহলে কালকার হিসাবটা আজ হবে, ডবল বিচার চালু হবে। বলে বাবা আজকের মতো ছেড়ে দাও ভাই, বাচ্চা কাচ্চার জন্য এসেছিলাম, আর জীবনে চুরি করব না। কি করবেন, সাহাবীর দিলে দয়া হয়ে গেল। বলে যা তোকে ছেড়ে দিলাম, যা, খবরদার আর আসবি না। চোর তো চলে গেল, পাক্কা চোর আছে বাবা। সকালে নবীর দরবারে আবার যাচ্ছে সাহাবী। আমার নবীজি বলে একটু দূরে আছেন উনি। নবী হাঁক মেরে বলে, আবু হুরায়রা, রাতে চোরটা কি করেছো? আশ্চর্য ব্যাপার, আমি তো বলার জন্য আসি, কিন্তু নবী যে আগে আগে বলে দিচ্ছে রাতে চোরটা কি করেছো। বলো হুজুর চোর ছেড়ে দিয়েছি, বলেছে আর জীবনে চুরি করবে না। নবী বলে আজও আসবে চুরি করতে, তুমি যাকে ছেড়েছো আজকেও আসবে। সর্বনাশ করেছো, নবী যা বলেছে তাই তো ঘটে গেছে, আজকেও আসবে। বললো হ্যাঁ ঠিক আছে রে মন, আজ আর তোকে ছাড়ছি না। আবার রাতে এসে চুরি করতে, আবার ধরা পড়ে গেছে। এই ধোকা দেয় তো আর দেয় কত, চালাকি করে তার করে কত, মিথ্যা কথা বলে তার বলে কত। একদিন করলি ছেড়ে দিলাম, দ্বিতীয় দিন করলাম করলি ছেড়ে দিলাম, আজ আর তোকে ছাড়ছি না, তোকে আমার নবীর দরবারে নিয়ে যাবো, ন্যায্য বিচার আমার নবী করে দেবে। চোর বলল ভাই এক কাম করো, কোনো কথা শোনা চলবে না, আজ যাইতে হবেই। চোর বলল ভাই এক কাম করো, তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়া? তুই দোয়া জানিস? বলে বহু দোয়া জানি, বহু দোয়া জানি। বলে দোয়া জানিস তো ফের চুরি কেন করি? বলে চুরি তো রাতে করি, দিনে তো করি না। হ্যাঁ, চুরি দিনে করি না রাতে করি। দোয়া তো বহুত রকমের জানিস, তো বল দেখি একটা দোয়া। আসলে জানিস না, ভকাশবাজি। চোর বলল যাক রাজি তো করেছি। বলল আমি দোয়া বলবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে আমি দোয়াটা বলবো আর আপনি আমাকে ছেড়ে দেবেন, নবীর দরবারে নিয়ে যাবেন না। বলুন
কারণ চোর ভালো করে জানে নবীর সাহাবীরা কোনো ওয়াদা খেলাপ করেন না, যেটা বলে ওটাই করে। এই জন্য আগে ওয়াদাটা করিয়ে নিচ্ছে। বলো ভাই ঠিক আছে তোকে ছেড়ে দেবো, দোয়া বল দেখি। যারা দোয়া জানে বাবা তারা আরো শিখার চেষ্টা করে, করে কি করে না? যত জানে তত আরো জানার চেষ্টা করে। আমি তো প্রচুর দোয়া জানি, তারপরে এবার আমাকে দোয়া শিখাবে? তা দেখি কিরকম ধরনের দোয়া, বল তো দেখি দোয়া। শুরু করে আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু, বলে দাঁড়া, বলে তুমি দাঁড়াইতে, বলে দাঁড়া, বলে একবারে বাবা শেষে গিয়ে দাঁড়িয়ে গেল, আয়াতুল কুরসি পড়ে দিল। সাহাবী বলছে এটা দোয়া তো আমার জানা আছে। বলে জানা তাহলে তো কি হলো, আপনার জানা থাকলে কেউ পড়তে পারবে না? হ্যাঁ আপনার জানা আছে তো কি হলো? আরে ভাই আমাকে দোয়া শিখাবি তো, যেগুলো জানি না ওগুলো শিখা। এটা তো আমি জানি, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি। চোর বলল না আমি এটাই পড়বো, এটাই পড়বো, আর আপনাকে ছেড়ে দিতে হবে। যদি না ছেড়ি, বলে যদি না ছাড়েন জগতে কে বাড়াবো যে নবীর সাহাবীরা ওয়াদা খেলাপ করে, কথা দিয়া কথা রাখে না, কে বাড়াবো? সর্বনাশ করেছে তো, মান ইজ্জত যাবে রে বাবা। কি করবেন, কথাই ঠকে গেছে। চোরকে তো বাবা ছেড়ে দেওয়া হলো, দোয়াটা শিখা হলো না, খালি একটু ওয়াইলিং করা হলো। আর চোরকেও বলেনি যে তুই আমি এটা এটা জানি, এটা বাদ দিয়ে পহর, তা তো বলেনি। দোয়া না দোয়া। সকাল হলো, চোরকে তো বাবা ছেড়ে দিল যে বদনামকে হে বাড়াবে, আমার নবীরও বদনাম হবে আমারও হবে। সকালে আমার নবীর দরবারে গেলেন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলছে আবু হুরায়রা, জি হুজুর, রাতের দোয়া কেমন শিখলে? সাহাবী অবাক, যে আশ্চর্য ব্যাপার, আমি তো সব ঘটনা বলার জন্য হাই ফাই করে আসছি, তো নবী আগাম আগাম বলে দিচ্ছে, রাতে দোয়া কেমন শিখলা? বলে হুজুর দোয়া তো শিখেনি, কথাই পেঁচে পড়ে গেছে, ঠকে গেছে হুজুর। ও বলে যে আমাকে ও দোয়া বলবে আর আমি ওকে ছেড়ে দেবো। আমিও হুজুর বলিনি যে এটা আমার জানা আছে, এটা বাদ দিয়ে পড়। এত বারণ করে শুনলো না হুজুর, একবার শুরু করলে তো শেষে যে দাঁড়াইলো। তাই হুজুর কথার ভাগে হেরে গিয়ে তাকে ছেড়ে দিয়েছি। নবী বললেন ভালো করে ছেড়ে তো দিয়েছো, চোরটাকে চিনতে পেরেছো? চোরটাকে চিনতে পেরেছো? বলো হুজুর চোর কি আবার কি চিনব, এ তো ভালো মানুষ হলে যে ফোন নাম্বার নিয়ে নেবো আবার ডাকবো বলে, এ তো চোর। হুজুর আগে চিনতে পারি না। নবী বলে 3 দিন ধরলা আর ছাড়লা, এখন পর্যন্ত চোরকে চিনতে পারলি না রে আবু হুরায়রা। শুনে রাখ আর জেনে রাখ, আমার নবী মুস্তাফা বলে ওটা চোর ছিল না, ডাকু ছিল না, ওটা রাহেজান ছিল না, ওইটা ছিল আজাজিল শয়তান। ওটা ছিল শয়তান। 6.5 লক্ষ বছর ধরে নামাজ পড়ে আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছে। আল্লাহ গো রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতার প্রথম বাঁশিতে ভোং দেওয়া পর্যন্ত খোদা আমার হায়াতকে দারাজ করে দাও, আল্লাহ মঞ্জুর করে নিয়েছে। বাবা গো আমার নবী বলো সাহাবীরে, আসলে সে গম চুরি করতে আসে নাই, চাল চুরি করতে আসে নাই, আসলে তোর ইমান চুরি করতে এসেছিল। কেউ তোর ইমান চুরি করতে পারে নাই, ইমান তোর বরবাদ করতে পারে না। এই সাহাবীরা সাবধান হয়ে যাও, তোমার মতো লেবাস পরে, তোমার মতো গোলটুপি মাথায় দিয়ে, তোমার মতো সোয়া হাতের দাড়ি ছেড়ে তোমার কাছে এসে তোমার ইমান চুরি করবে, বেঈমান বানাবে। আর বেঈমান বানাতে পারলে তার লাভ আছে। বাবারা আমার ভাইয়েরা, এই জন্য বলি ইমান বাঁচান, ইমান বাঁচান। কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহ এবং রাসূলের উপরে। বাবারে নামাজ পড়া এটা হলো একটা আমল, রোজা করা হলো এটা আমল, যাকাত দেওয়া এটা হলো আমল, আর নবী মুস্তাফা হইল ঈমান। বোঝা গেল? নবী হলো ঈমান। তাই ঈমান যদি না থাকে তোর নামাজ বেকার, ঈমান যদি না থাকে তোর রোজা বেকার, যাকাত বেকার, হজ বেকার, সব তোর বেকার, জিন্দেগি তোর বেকার হবে যদি ঈমান না থাকে। এই জন্য বাবা
কোরআন পাকে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন যে হাবিব আপনি বলে দেন, কি বলেন? যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তারাকে বলেন যে আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা জানে আগে আপনার ইত্তেবা করে, আপনাকে আগে ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম হলো গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব, তাদের প্রতি আমি আল্লাহ রহম করব। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রিয়া যাব মাক্কা মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মাক্কা মদিনা, দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, আমি ও রিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমান আমি কিরে তোর দয়া না, তোর নামে করতে দোয়ায় আমি পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও রিয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা গো, আমার মা বোনেরা, কে কেমন নবীকে ভালোবাসেন জানি না, কে কতটুকু নবীকে মহব্বত করেছেন আমি জানি না, কে কবার নবীকে দেখেছেন আমি জানি না। বাবারা, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলে আমি একবার নাই, দুবার নাই, 10 বার নাই, 20 বার নাই, আমি 75 বার নবীজিকে স্বপ্নে দেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর বাবারে, এটা হয় যে বাবা নবীর রূপকে ধরতে পারবে না, শয়তান আজাজিল রূপ ধারণ করতে পারে, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। আমার নবী বলেছে শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না, আমার চেহারার মতো হবে না। যে চেহারা, যে নবীর ছায়া পড়তো না বাবারে, আল্লাহ কায়া দুনিয়াতে পাঠিয়েছে, ছায়া রুখে দিয়েছে, ওই নবীর হলো আমরা উম্মাহ। দরদি নবী রহমাতাল লিল আলামিন। এই নবীকে মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, তামাম জাহান থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না, এরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আর ইমানদার যদি হতে না পারে, খোদার বেহেশত দূরের কথা, বেহেশতের বাতাস পর্যন্ত মিলবে না। বাবারা, আমার মা বোনেরা, আল্লাহকে রাজি করো। আমার আল্লাহ বলে, আরে খোদা কি রাজা চাহতা হে দো আলম, আর খোদা চাহতা হে রেজায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা জগৎ চায় আল্লাহকে রাজি করতে, চর্চা কারো রাহে যান ডাকো, সবাই চায় আল্লাহকে রাজি করতে। আর আমার আল্লাহ বলছে আমি আমার হাবিবকে রাজি করে নেব। সবাই চায় আল্লাহকে রাজি করব, আর আমার নবী চায়, আল্লাহ চায় আমার নবীকে রাজি করব। এই আমার বান্দারা বান্দিরা, তাই আমার নবীকে প্যার ও মোহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো। বাবা, উপায় নাই, নবীকে ভালোবাসা লাগবেই। আগে নবীকে জানো তো খোদাকে জানতে পারবা। নবীকে বাদ দিয়া খোদাকে পাবে না, ডাইরেক্ট পাওয়া যাবে না রে বাবা। এই বাবা, কালকে মঙ্গলবার বলেছে, আজও বলি, কে জানি বলেছে কিনা জানি না। এবার রোজা কবে হবে জানেন? অনেকে জানেন না, শুনে নেন খবরটা। এবার রোজা হবে, বাংলা তারিখটাই বলি বাবা। ও বাবা, 27শে ফাল্গুন হবে তারাবি চালু, আর 28 তারিখে একটা রোজা চালু হয়ে যাবে ফাল্গুন মাসে। বুঝা গেল? বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, এবার একটা কথা বলবো বাবা, একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা, রোজা যখন চলে আসে তো বাবা, রোজাটা আগে তারাবি ধরেন না আগে রোজা ধরেন? আগে তারাবি, সন্ধ্যা রাতে তারাবি, ভোর রাতে সাহারি।
আল্লাহ বলছে দেখ দেখ আমার হাবিবেটা সন্ধ্যা রাতে চালু কর, আমারটা ভোর রাতে করিস। সুবহানাল্লাহ। আগে নবীকে জানো, নবীকে বোঝো। বাবারে সুন্নাত ওয়ালাকে না জানলে ফরজ ওয়ালাকে পাবে না। নবীকে রাজি না করলে আল্লাহ রাজি হইবে না। কারণ নবীর মাধ্যম দিয়ে 30 পারা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছে, জায়েজ না জায়েজের খবর পেয়েছি, বাবা হালাল হারাম জানতে পেরেছি। এ নবীর বাবা দ্বারা এ নবীকে জানো কাল হাসরে কবরে এ নবী ছাড়া গতি আমাদের হইবে না। এই জন্য সাহাবায়ে কারামেরা সব থেকে নবীকে পেয়ারো মহব্বত করতে। যুদ্ধের প্রান্তরে একদিকে বাপ নেমেছে, একদিকে বেটা নেমে গেছে। মহব্বত কাকে বলে শুনলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর তরফ থেকে যুদ্ধে নেমেছে, আর তার বেটা মোহাম্মদ নেমেছে বাবা কাফেরের দিক থেকে। এবার যুদ্ধ হয়ে গেল, বাপ বেটা বাড়ি চলে আসলো, একই বাড়ি। রাতের বেলায় বাপ বেটা গল্প হচ্ছে। আমার আবু বকরের বেটা বলে, আব্বা গো যুদ্ধের ময়দানে আপনি তো নবীর দিক থেকে ছিলেন, আমি আবু জাহেলের তরফ থেকে ছিলাম। তবে আব্বা যখন তালবার চলছিল ধোঁয়াধার, ওই সময়তে আমার তালবারের তলে একবার আপনি চলে এসেছিলেন আব্বা। কিন্তু আমি দেখলাম যে বাড়িতে গিয়ে বাপ বেটা এক জায়গাতে ফের বসবো, গল্প করব, আর আমার আব্বাকে তালবার মারবো না, এই জন্য আপনাকে তালবার মারি নাই। আমার আবু বকর বলে, শুনেলে বেটা, শুনেলে ভালো করে শুনেলে, আমাকে তুই বাবা বলে খাতির করেছি, তালবার মারিস নাই বলে হ্যাঁ। আমার আবু বকর বলে, শোন, ওইখানে যদি বাই চান্স আমার তালবারে তলে আসতি, আমার বেটা মোহাম্মদ বলে তোকে খাতির করতাম না, তোকে কচু কাটা করে দিতাম। কেন? আমি নবীর তরফ থেকে গেছি। নবীকে তীর লাগা তালবার লাগা তো দূরের কথা, নবীর সাহাবারা একটা কাঁটা ভুকা বাবা সইতে পারে না। নবীর জন্য রে বাবা একটা কষ্টের খবর তারা সইতে পারে না। বাবারা হযরত বাইশ কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সাহাবী ছিল না, আমার নবী উহুদের প্রান্তরে দান্দার মুবারাকা শহীদ হয়েছে, শোনার পরে মুখের 32টা দাঁতকে ভেঙে ফেলেছে। কেন? জি, কোনটা নবীর দাঁত ভেঙেছে আমি তো জানি না, একটা দাঁত রাখবো না। একে বলে প্রেম ভালোবাসা। মুখের সমস্ত দান্দার মোবারকা পাথর দিয়ে ভেঙে ভেঙে খতম করে দিয়েছে, যার কারণেই তো নবী মোস্তাফা নিজের গায়ের জুব্বা আমার ওয়াইস কারনীকে দিয়ে গেছে। এই ভালোবাসা কি আমরা বসতে পারবো? সাহাবীদের মতো মহব্বত কি আমাদের দিলে আসবে? বাবা এটা চেষ্টা করা লাগবে, এটা চেষ্টা করতে হবে। অত যদি না পারি, আবু বকর বলে, শোনো, নামাজ পড়ে কাঁদতে যদি না জানো, এটা কাদার মতো ভাঁজ করো, আল্লাহ বুঝে নেবে চোখে পানি নেই, এই জন্য পানি আসছে না, চেষ্টা তো করছে। ওই রকম বাবা গো, নবীকে মহব্বত করা ভালোবাসা সাহাবীদের মতো পারবেন না আমি জানি, তবে একটু চেষ্টা করা লাগবে। এই মুসলমানেরা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললে সাহাবারা নিজের জীবনকে দিয়ে দিতে রাজি আছে। বাবা একটা ঘটনা বলে দিই ভাট করে। একটা ইহুদি হাটে যেত, উট বিক্রি করত, আর রাস্তায় এসে কেড়ে নিত। ওই উটটা আমার নবী কিনেছে, তোর কাঢ়া স্বভাব কাটতে এসেছে। তো আমার নবী বলে, এই বেটা, এই কাটছিস কেন? বলে ওটা আমার। তো নবী বলে, হ্যাঁ তোর ছিল, আমি যে তোর কাছে টাকা দিয়ে কিনলাম। তো ইহুদির একটাই কথা, আপনার সাক্ষী কেউ আছে? কেউ সাক্ষী আছে? তখন সাক্ষী দেখাতে পারতো না, কাঢ়ে নিয়ে ফের হাটে বিক্রি করতো। তো আমার নবীকে জিজ্ঞাসা করছে, আপনি যে টাকা দিয়ে কিনেছেন, কোন সাক্ষী আছে আপনার? সাক্ষী? যেমনি সাক্ষী তলব করা। একজন আশেক সাহাবী হযরতে খাজিমা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখে নিয়েছে আমার নবী নিয়ে ছিনিমিনি খেলছে, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করছে। খাজিমা ওইখানে একটা দৌড় মেরে গিয়ে বলল, ইহুদিকে শোন, ছাড়, ছেড়ে দে, আমি সাক্ষী আছি, নবী তোকে টাকা দিয়ে উটনি কিনেছে, আমি সাক্ষী দিলাম, ছেড়ে দে। বাবারে, ইহুদির ব্যবসা সেদিন থেকে গায়েব হয়ে গেল, উটটা নবীর হয়ে গেল, ইহুদি চলে গেল। আমার নবী জিজ্ঞাসা করে, বাবা খাজিমা কাছে আয় রে বেটা, কাছে আই, আমাকে বেইজ্জত করছিল,
ওই ইহুদি তুই এসে বললি যে আমি সাক্ষ্য দিয়েছি তাই সে ছেড়ে পালিয়ে গেল, কিন্তু আমি মিথ্যার আশ্রয় নিতে চাই না। এই খাজিমা সত্য করে বল বাবা, আজকে তুই হাটে গিয়েছিলে, উটের হাটে গেছিলে, হ্যাঁ বাজারে গিয়েছিলে? খাজিমা বলে নবী গো আমি হাটে তো যাওয়া দূরের কথা, আজকে হাটের দিকে মুখখান করে না। আমার নবী বলল আচ্ছা তুমি যে হাটে গেলে না, আমি টাকা দেওয়া উট কিনলো, তুমি কি করে সাক্ষী দিয়ে দিলে? এত বড় গল গলে মিথ্যা কথা বলবে কিনা? তুমি হাটে গেলে না আর ইহুদিকে বলে আমি সাক্ষ্য দিয়েছি, ব্যাপারটা কি? বলে নবী গো আমি হাটে না গেলাম তো কি হলো? আপনি যে ইহুদিকে বলেন আমি টাকা দিয়ে উটটা কিনেছি, আমি দাঁড়িয়ে নিজের কানে শুনে নিয়েছে, এই জন্য সাক্ষী দিয়ে দিলাম। নবী গো আল্লাহকে দেখি নাই, আপনি বলেছেন এক আল্লাহকে মানো তাই মেনেছি, কবরে আযাব হবে হয় এটা আমরা কোনোদিন শুয়ে দেখি নাই, আপনি বলেছেন আযাব হয়, তাই কবর দেখলে চোখের পানি আর থামে না। নবী গো কিয়ামত একদিন হবে, আপনি বলেছেন তাই আমরা মেনে গেছি। ইয়া আল্লাহর রাসূল দুই ঘরে দুইটা ফেরেশতা আছে বলেছেন, আমরা বিশ্বাস করে গেছি। কবরে দুইটা মুনকার নাকির ফেরেশতা আসবে, আপনি বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি। মা বাপের পায়ে তলে বেহেশত, আপনি বলেছেন নবী গো আমরা মেনে গেছি। ইয়া রাসূলুল্লাহ একটাও কিন্তু আমরা দেখি নাই, সবগুলো না দেখে মেনেছি। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে খোদা গো যে নবীর উপর ঈমান এনেছি, আমার সেই নবীকে একটা বেধর্মী ইহুদি আজকে অত্যাচার করবে, আমার নবীকে ছোট করবে, আমার নবীকে অপমান করবে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো তা হয় না। আমি জেনে শুনে মিথ্যা কথাই বলেছি ইয়া রাসূলুল্লাহ, এর জন্য হাজার হাজার বছর আমাকে যদি জাহান্নামে থাকতে হয় আমি জাহান্নামে থাকবো। নবী গো আমাকে যদি জাহান্নামে থাকতে হয় আমি জাহান্নামে থাকবো, কত আমার নবী নিয়ে ছেলে মেরে খেলতে দেব না। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। বাবা গো নবী বলেছে মিথ্যা কথা বলা সব থেকে বড় পাপ, সমস্ত পাপের জড়, সমস্ত পাপের আসল হলো মিথ্যা কথা বলা। আর নবীজির সামনে মিথ্যা বলেছে, আমি জানি বাবা জায়গা বুঝে মিথ্যা কথা বলে ইজ্জত বেড়ে যায়। আমার নবী বলে দুনিয়া মানুষ শোনো, দুইটা সাক্ষীর দরকার হয় কোনো কাজে, বিয়ে করতে গেলে দুটা সাক্ষী লাগে, কি বাবা লাগে না? একটা উকিল লাগে, দুটা সাক্ষ্য লাগে, রোজা চাঁদ উঠেছে কে উঠেনি, দুইটা সাক্ষী লাগবে বাবারা, দুইটা সাক্ষর দরকার হয়, দুইটা মানুষের দরকার হয়। আমার নবী বলল আমার খাজিমা যদি আজ থেকে একাই সাক্ষী দিয়ে দেয় আমার ইজ্জতের জন্য, সে যে জেনে শুনে মিথ্যা কথা বলেছে, এই কারণে একাই যদি সাক্ষী দিয়ে দেয় দুটার মান আমি নবী মুস্তাফা তাকে দিয়ে দিলাম। তাহলে জায়গা বুঝা কাম করতে হবে বাবা। আমার ভাইয়েরা দোস্তরা নবীর ইজ্জত নিয়ে ছেড়ে মেরে খেলবেন না। নবী হামজা এসে বাসারকে দাবা কারণে বলো নবী আমার মতো ছেলে এমনি ছিল অমনি ছিল, এগুলা নিয়ে তর্ক করতে যাবেন না রে বাবা। আমল কি করছো এইটা দিকে একবার দেখো। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলল সাব্বাসে বাবা, আমার জন্য আজকে তুই এত বড় মিথ্যা কথা বলে ইজ্জত আল্লাহ তোকে দিয়েছে। আমি জানি বাবা বিষ পান করা হারাম, কিন্তু নবীর জন্য যদি কেউ বিষ পান করে লাই ওটা হারাম হবে না রে বাবা। আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু নবীর জন্য যদি কেউ আত্মহত্যা করে দেয় এটাতে পাপ হয় না, বরং জান্নাতে দরজা খুলে যায় যদি নবীর জন্য হয়। মানুষ হয়ে মানুষের গোশত খাওয়া হারাম, এটা বুঝলেন? মানুষ হয়ে মানুষের রক্ত পান করা হারাম, কিন্তু বাবা আমার দয়ার নবী মায়ার নবী যুদ্ধের ময়দানে পাথরের আঘাত লেগেছে, রক্ত জমে গেছে, বাঁশের শিঙ্গি লাগাইয়া রক্তটা চুষে বার করা হলো। আমার নবী বলল জুবায়ে আমার এই রক্তখানাকে নিয়ে যা, কোনো জায়গাতে মাটির তলে দাফন করে দাও, এজন্য এই বদরক্ত শরীরে থাকলে আরো ক্ষতি হয়ে যাবে, তাই বাঁশের চোঙা লাগিয়ে বার করে ফেলা হলো। ওই রক্তটা নিয়ে যাও কোনো জায়গাতে বতে দাও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলে হায় রে আমার দয়ার নবী মায়ার নবীর শরীরের রক্ত কোথায় নিয়ে যাব, সমুদ্রে ফেলে দিলে পরে হয়তো বেয়াদবি হয়ে যাবে, মাটির তলে মসজিদের গেটের সামনে যদি একে দাফন করে দিই মুসল্লিদের লাত লেগে যাবে, মাদ্রাসার সামনে যদি একে দাফন করে দিই তলাবা শিক্ষক মন্ডলী হয়তো ডেইয়ে নিতে পারে, অন্যায় হয়ে যাবে। চিন্তা করলো কোরআন বলছে মানুষ হয়ে মানুষের গোশত খাওয়া হারাম আছে, মানুষ হয়ে মানুষের রক্ত পান করা হারাম আছে, কিন্তু সাহাবী চিন্তা করলো নবীর রক্তটা ফেলে দিতে পারবো না, রক্ত করে বাবা পান করে নিল। এবার রক্ত পান করে নিয়েছে, আমার নবীর দরবারে চলে আসলো বাবা। আমার নবী জিজ্ঞাসা করে জুবাইর রে তুই আমার ফুপুর বেটারে, তুই সুফিয়ার বেটারে, আব্দুল মুত্তালিবের নাতি
রে, আর তুই হলি আমার ফুফাতো ভাই। জুবাইর বলো আমার রক্তখানা কোথায় দাফন করেছ? কবরস্থানে দাফন করেছ, উহুদের মাঠে দাফন করেছ না বদরে মাঠে দাফন করেছ? না, যে কোথায় তুমি দাফন করেছ একবার বলো। আমার নবী বলছেন তাড়াতাড়ি বলো। বলে হুজুর দাফন করেছি এমন জায়গায় দাফন করেছি কম্পিউটার খুঁজে পাবে না, সারা জগতের বিজ্ঞানী দার্শনিকেরা ওই রক্ত খুঁজে আর বাহির করতে পারবে না। বলে আর মানে কি? বলে নবী গো আপনার রক্তটা আমি নিজেই পান করে নিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। রক্তটা পান করে নিয়েছি। আমার নবী বলে তুমি কি জানো না মানুষের রক্ত পান করা হারাম আছে? বলে জানি হুজুর, কিন্তু আপনি যে নূরের মানুষ গো, আপনার রক্তটা পান করে নিয়েছে। আমার নবী বলে এই জুবাইর শুনে নাও, ইন্নাল্লাহ হারামা বাদানাকা আলান্না, আমার রক্ত তুমি পান করে নিয়েছো। আমি নবী তোমার জন্য এত বলতেছি শুনে নাও, তোমার শরীরের জন্য যে শরীরে নবীর রক্ত 1 কেজি মিলে আর 1 ফোঁটাই মিল, তোমার শরীরে যখন রক্ত আমার মিলে গেছে, আমি নবী বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। তোমার শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম কেন হলো বাবা? নবী রক্ত পান করে নিয়েছে। তাহলে বোঝা কি গেল? অন্যের রক্ত পান করা হারাম, আর নবী